সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 189 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল বাকারা এর 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসালুনাকা আনিল আহিল্লা। আরবিতে আহিল্লা বা হিলাল, হিলাল বলা হয় নতুন চাঁদকে। বছরে মাসের প্রথমে যেই চাঁদটা উঠে চিকন করে খেজুরের ডালের মতো করে, এই চাঁদকে বলা হয় হিলাল। আল্লাহ বলেন, ও নবী, আপনার কাছে এসে তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে। ইয়াসালুনাকা আনিল আহিল্লা, তারা আপনার কাছে নতুন চাঁদ, শাওয়াল মাসের নতুন চাঁদ সম্পর্কে তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন নতুন চাঁদটি হচ্ছে বা চাঁদ হচ্ছে মানুষের জন্য এবং হজের জন্য মাস গণনা এবং সময় নির্ধারণ করার একটি মাধ্যম। মানুষ তার হিসাব রাখার জন্য চাঁদটি হচ্ছে তার মাস গণনার একটি মাধ্যম। যেমন বিশেষ করে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস আরবরা সব সময় হিসাব রাখত। এই 3টি মাস যেন তাদের সামনে আসে, এই 3টি মাস যেন তারা গণতে গিয়ে ভুল না করে। শাওয়াল মাসটা হচ্ছে আমরা যেটা প্রথম, শাওয়াল মাসটা হচ্ছে ঈদ উল ফিতরের প্রথম 4টি হচ্ছে ঈদ উল ফিতরের দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে জিলকদ, জিলহজ, হজের মাসটি, যেমন জুলহজ মাসের 10 তারিখে হজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, তারা আপনাকে যখন জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে, আপনি বলে দেন যেটি হচ্ছে মানুষের জন্য মাস গণনা, সময় গণনা এবং সময় নির্ধারণ করার একটি মাধ্যম এবং হজের সময় নির্ধারণ হওয়ার একটি মাধ্যম। ওয়ালাইসাল বিররু বিআন তুল বুয়ুতা মিন যুহুরিহা। আরবরা আগে থেকে একটি জিনিস করত, সেটি হচ্ছে তারা যদি হজের নিয়ত করত মাহরাম অবস্থায়, এহরাম অবস্থায়, তারা যদি ঘর থেকে বের হয়ে যেত, তারা ওই ঘরে হজ শেষ করার আগ পর্যন্ত ওই ঘরের দরজা দিয়ে আর কখনো ঢুকতো না। এমনকি তাদের যদি খুব গুরুত্বপূর্ণ কিছু যদি থেকে থাকতো ওই ঘরের ভিতরে, প্রয়োজন পড়তো, তখন তারা কি করত? ঘরের পিছন দিয়ে ঢুকতো। প্রয়োজনে তারা ঘরের পিছনে দেওয়াল কেটে দরজা বের করে তারপরে ঢুকতো। এটা ছিল তাদের এক ধরনের কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি তাদেরকে বলেন লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। তোমরা ঘরের ভিতর পেছনের দিক থেকে ঘরে প্রবেশ করা এটা কোনো কল্যাণকর বিষয় নয়, এটা কোনো পুণ্যের বিষয় নয়, এটা কোনো সওয়াবের বিষয় নয়। সওয়াবের বিষয় হচ্ছে কি? ওয়ালাকিন্নাল বিরর, বরং সওয়াবের বিষয় হচ্ছে, ভালো কাজ হচ্ছে মানিত্তাকা,
যে ব্যক্তি সাবধানতা অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, নিজেকে সংশোধন করে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত থাকে, যে ব্যক্তি মনে করে আমার সমস্ত কর্ম, আমার সারা জীবনের সব কিছুর হিসাব করা হবে, আমার সব কিছু পর্যবেক্ষিত হচ্ছে, আমাকে দেখা হচ্ছে, আমি যদি ভুল করি তাহলে অবশ্যই আমাকে এই কাজের জন্য শাস্তি দেওয়া হবে অথবা আমি শাস্তির সম্মুখীন হব। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলেন তোমরা পিছনের দরজা দিয়ে আসাটা তোমাদের জন্য পুণ্যের বিষয় নয়, বরং তোমরা তোমাদের সামনে ঘরের যে মেইন দরজা আছে, ঘরের যে সদর দরজা আছে, ওই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় করো তোমাদের রব, মহান রব্বুল আলামিনকে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা যদি ভীত হও, তোমরা যদি আল্লাহর ভয়ে সাবধানতা অবলম্বন করো, তোমরা যদি আল্লাহর ভয়ে নিজেকে সংশোধন করে নাও, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবে না, তোমরা সফল হবে ইনশাআল্লাহ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়াকাতিলু, তোমরা জিহাদে নেমে পড়ো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, কাদের সাথে যুদ্ধ করবে, কাদের সাথে জিহাদ করবে, কাদের সাথে তোমাদের সংগ্রাম হবে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে জিহাদ করতে আসে, যুদ্ধ করতে আসে, যারা তোমাদেরকে হত্যা করতে আসে, যারা তোমাদেরকে নিঃশেষ করতে আসে, তোমরা তাদেরকে প্রতিহত করে দাও। ওয়ালা তা'তাদু, কোন ধরনের সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না, বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়িটা কি? তোমরা আগে আক্রমণ করো না। এই বাড়াবাড়িটা হচ্ছে তোমরা যদি যুদ্ধের ময়দানে সম্মুখীন হও, কখনো বৃদ্ধ মানুষদেরকে আঘাত করবে না, কখনো মেয়েদেরকে আঘাত করবে না, কখনো বাচ্চাদেরকে আঘাত করবে না, কখনো গাছগুলোকে কেটে দিবে না, ফলের গাছ নষ্ট করবে না, আগুন দিবা না, কিংবা কোন শত্রুকে, কাফেরকে হত্যা করার পর তাকে বিকৃত করবে না, তার নাক, কান, চুল এগুলো ছিঁড়ে ফেলবে না, কিংবা বুক ফেরে তার কলিজা বের করে দিবে না। এটা তোমাদের জন্য উচিত নয়, কারণ তোমরা হচ্ছে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। যদিও কাফেররা আমাদের এই সুযোগে আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা তাদের সাথে উত্তম আচরণ করব, এর সুযোগ নিয়ে তারা অনেক সময় আমাদের উপর আঘাত হানে। তবে ঈমানদাররা কখনো একই গর্তে বারবার পড়ে না, একই ভুল বারবার করে না। যেই ভুলটার কারণে তারা ইতিপূর্বে কখনো কষ্ট পেয়েছে, কখনো নিজেরা সংকুচিত হয়েছে, কখনো নিজেরা নিজেদের কর্মকে গুটিয়ে নিতে হয়েছে, সেই ভুলটা ঈমানদাররা বারবার করে না। ওয়াকতুলুহুম হাইসু সাকাফতুমুহুম, ওই কাফেররা যখন তোমাদের উপর আঘাত হানে, তারা তোমাদের উপর আঘাত হানতে গিয়ে তারা যেই অবস্থায় যেখানে থাকে না কেন, তোমরা তাদেরকে সেখান থেকে পাকড়াও করো, সেখান থেকে তাদের বিরুদ্ধে লড়ে যাও, সেখান থেকে তাদের বিরুদ্ধে জিহাদ করো। আখরিজুহুম মিন হাইসু আখরাজুহুকুম, আর মনে রেখো তোমাদেরকে যেই জায়গাগুলো থেকে, যেই পবিত্র স্থান থেকে, যেই মক্কা নগরী থেকে, যেই কাবাগর থেকে, যে হারাম এলাকা থেকে তোমাদেরকে তারা বের করে দিয়েছে, তোমরাও তাদেরকে বের করে দাও। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্ধারিত সময় দিয়েছেন। এই নির্ধারিত সময়ের মধ্যেও যারা নিজেদের পরিবর্তন করলো না, ঈমান আনলো না, যারা নিজেদেরকে সংশোধন করলো না, এর পরবর্তীতে তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়া হলো। এর পরেও
যারা নিজেদের ভুলগুলোকে স্বীকার করে রসুলের কাছে আসছে, রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, রসুল তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, রসুল তাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নিয়েছেন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত, মনে রেখো হত্যা চেয়ে, জিহাদ চেয়ে বা কাউকে হত্যা করা, নিঃশেষ করার চেয়েও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোটা আরো বেশি মারাত্মক। ফিতনা ছড়াইয়া দেওয়া, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করা, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো, তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলা, সমাজের মধ্যে হ্যায় প্রতিপন্ন করা, তার বিরুদ্ধে কোনো ধরনের ট্যাগ দেওয়া কিংবা ন্যারেটিভ তৈরি করে তারকে অপদস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো এটা কিন্তু হত্যার চেয়েও কঠিন, আল্লাহর কাছে এটা খুবই নিকৃষ্ট একটি কাজ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, ও ঈমানদারেরা, তোমরা কখনো কাউকে মসজিদুল হারামে হত্যা করবা না, মসজিদুল হারামে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না, মসজিদুল হারামের ভিতরে তোমরা তার কাউর সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে তোমরা আগত হবা না। হাত্তা ইউকাতিলুকুম ফীহ, তবে তারা যদি তোমাদের উপর আক্রমণ করে বসে, তারা যদি তোমাদের সরলতার সুযোগ নিতে চায়, তারা যদি তোমাদের ভালো ব্যবহারের অপব্যবহার করে থাকে, তাহলে মনে রেখো তোমরাও তাদেরকে ছাড় দিবা না। তখন তোমরাও ওই মসজিদুল হারামেই তাদেরকে প্রতিহত করবে। ওই নির্দিষ্ট নিষিদ্ধ মাসগুলোর মধ্যে যদি তারা তোমাদের উপর আঘাত হানে, তখন তোমরাও তাদেরকে প্রতিহত করবে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তারা যদি তোমাদের উপর আঘাত হানে, তোমরাও তাদের উপর আঘাত হেনে দাও। কাযালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ বলেন যারা কাফের এটাই হচ্ছে তাদের পরিণতি, এটাই হবে তাদের জন্য উপযুক্ত শাস্তি, এটাই হবে তাদের জন্য উপযুক্ত জবাব। যারা নিষিদ্ধ মাসগুলোতেও তোমাদের উপর আঘাত হানে, তোমরা ওই সময় নিষিদ্ধ মাসের সম্মানের দিকে খেয়াল না করে বরং তাদের আঘাতকে গুরুত্ব দিয়ে তাদেরকে প্রতিহত করে দাও, তাদেরকে ওই সময় ঠেকাইয়া দাও, তাদেরকে ওই সময় আটকাইয়া দাও, যাতে কোনোভাবে তারা তোমাদের উপর জয়লাভ করতে না পারে, সীমা লঙ্ঘন না করতে পারে, তারা তোমাদের উপর আঘাত আনতে না পারে, অথবা আঘাত এনে তার নিয়ে কোনো ধরনের বড়াই অথবা কোনো ধরনের নিজেদেরকে বীরত্ব প্রকাশ করতে না পারে। ফাইনিনতাহাও, যদি তারা বিরত থাকে, তোমাদের সৎ ব্যবহারকে তারা যদি সৎভাবে গ্রহণ করে, ফাইনিনতাহাও, যদি তারা নিজেদেরকে গুটিয়ে রাখে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনিও কারো উপর আঘাত আনতে তোমাদেরকে আদেশ দিচ্ছে না। যদি কাফেররা তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা না দেয়, তাহলে তোমরা তাদের সাথে কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হবে না, তোমরা নর্মালভাবে সাধারণভাবে মসজিদুল হারামে প্রবেশ করবে। নবুয়তে হিজরির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ৬ষ্ঠ বছর জুলহাজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালনের জন্য মক্কায় রওনা দিলেন ১৪০০ সাহাবীদেরকে নিয়ে। ১৪০০ সাহাবীকে নিয়ে যখন তিনি উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় গেলেন, হুদায়বিয়া নামক স্থানে তারা ওই কাফেররা রসুলকে আটকে দিলেন। আল্লাহর রসুল আল্লাহর ঘরে যাবে, ওই কাফেররা আল্লাহর ঘরে আল্লাহর রসুলকে প্রবেশ করতে দিবে না। ১৪০০ সাহাবী নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ায় সেখানে তাদের চুক্তিবদ্ধ হলো যে এই বছর তারা কোনোভাবেই মুসলমানদেরকে মক্কা, কাবাগরে, মসজিদুল হারামে তাওয়াফ করার জন্য কোনোভাবেই তারা প্রবেশ করতে দেবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তি মেনে নিয়ে তিনি সাহাবীদেরকে নিয়ে ফিরে আসলেন। পরবর্তী বছর সাহাবীরা প্রস্তুতি নিলেন, তাদের যেহেতু উমরাটা ওয়াজিব হয়ে গেছে, কোনো নফল কাজ যদি আপনি করেন
আপনি যদি কোনো নফল কাজের উদ্দেশ্য করেন, যেমন মনে করেন আপনি এই মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজে দাঁড়ালেন, মাগরিব নামাজ শেষ, 2 রাকাত নফলের জন্য দাঁড়ালেন, কোনো কারণে আপনার অজু ছুটে গেছে, অথবা আপনার হঠাৎ করে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে পড়েছে, আপনি নামাজ ছেড়ে চলে গেলেন, অথবা কেউ আপনাকে নামাজ থেকে সরাই দিল, তখন কিন্তু ওই নামাজটা আপনার উপরে ইতিপূর্বে এই নামাজটা কিন্তু ওয়াজিবও ছিল না, সুন্নাও ছিল না, কিংবা ফরজও ছিল না, আপনি না পড়লেও কিছু হতো না, কিন্তু এখন আপনার উপর এটা ওয়াজিব হয়ে গেছে, যেহেতু আপনি ওই নফল কাজটা শুরু করে দিয়েছেন, করতে পারেন নাই। রসুলের সাহাবীরা যখন 1400 সাহাবী যখন ওই মক্কা থেকে ফিরে আসলেন হুদায়বিয়া সন্ধির পরে, পরবর্তী বছর সাহাবীদের মধ্যে এক অংশ ওমরা করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং তারা পরামর্শ করলেন যে আমরা কিভাবে যাব, কিন্তু আশঙ্কা করতেছে যে মক্কার কাফেররা, ওরা তো চুক্তিবদ্ধ, কিন্তু ওরা তো চুক্তি রক্ষা করবে না, ওরা তো যে কোনো সময় আঘাত করবে, কারণ কাফেরদের কোনো নীতি থাকে না, কাফেররা সুযোগ পেলে কাবড় দেয়। কাফেরদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে বলেছেন যে তারা হচ্ছে পশুর ন্যায়, তাদেরকে যখন ডাকা হয় তারা পশু যখন ফেলিয়ে তাকে থাকে, কাফেররা ঠিক এইভাবে ফেলিয়ে তাকে থাকে। কিছুক্ষণ পরে ছাগল যেরকম মাথা নাড়িয়ে কান নাড়িয়ে বুঝায় যে আমি কিছুই বুঝি নাই, কাফেররাও ঠিক তেমনইভাবে ইতিপূর্বে যা শুনেছে তার কোনো গুরুত্বই দেয় না, তার প্রতি কোনো ভ্রুক্ষেপে করে না, মনে হচ্ছে ওই পশুর ন্যায় তারা বোঝাচ্ছে যে আমি কিছুই জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো আকল নেই। সুতরাং রসুল বলেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা, রসুল ওই কাফেররা যদি আপনার উপর আঘাত হানে তখন আপনি তাদের উপর আঘাত হানবেন, অকাতিলুহুম আপনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন, হাত্তা লা তাকুনু ফিতনা যতক্ষণ পর্যন্ত এই ফিতনাবাজ, এই মুশরিকরা যারা আল্লাহর দ্বীনকে বিলুপ্ত করতে চায়, তারা যতদিন ওই ফিতনা থেকে ফিরে না আসে, ফিতনা যতদিন বিলুপ্ত না হয় অতক্ষণ পর্যন্ত ওই সময় পর্যন্ত তাদের সাথে আপনি সংগ্রাম করে যান, জিহাদ করে যান, তাদের বিরুদ্ধে নড়ে যান, ওয়ায়াকুনুদ্দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত জীবন ব্যবস্থা শুধু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালিত না হয়, যতক্ষণ পর্যন্ত জীবন ব্যবস্থা শুধু আল্লাহর জন্য পরিচালিত না হয়, মানুষের জীবনের সমস্ত কর্ম যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য উৎসর্গ না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে নড়ে যান। ফাইনিন তাহাও, যদি তারা বিরত হয়, যদি তারা মাপ চায়, যদি তারা নিজেদেরকে গুটিয়ে নেয়, যদি তারা নিজেদেরকে সংশোধন করে, ফালা উদওয়ান, তাহলে তাদের উপর কোনো ধরনের বাড়াবাড়ি করার দরকার নেই, তাদেরকে ছেড়ে দেন, তাদের সাথে তখন আপনি তাদেরকে ছাড় দিয়ে দেন, জালেমদের সাথে, জালেমদের বিরুদ্ধে তখন আপনি সরে যান, ইল্লা আলা যালিমিন, কিন্তু জালিম যারা তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন, জালিমদেরকে অবশ্যই, জুলুমবাজদেরকে, অন্যায়কারীদেরকে, ফিতনা ছড়ানো লোকদেরকে অবশ্যই শাস্তি করতে হবে। আশ-শাহরুল হারামি বিশ-শাহরিল হারাম, নিষিদ্ধ মাসের বিনিময়ে নিষিদ্ধ মাস, ওয়াল হুরুমাত, নিষিদ্ধ জিনিস যতগুলো আছে, কিসাসুন, সবগুলোর সময় সমান সমান, তারা নিষিদ্ধ মাসে আপনাকে নিষেধ করেছেন, আপনি ওই নিষিদ্ধ মাসকে, তারা যখন আপনার সাথে আপনাকে নিষেধ করে তখন আপনিও ওই সময়, আপনি ওই অপেক্ষা করবেন না যে এই নিষিদ্ধ মাস শেষ হোক তারপরে আমি তাদেরকে প্রতিহত করব, আপনি ওই সময়ই তাদেরকে প্রতিহত করে দেন। ফামানি আতাদা আলাইকুম, যারা আপনাদের ব্যাপারে, যারা ঈমানদারদের উপরে বাড়াবাড়ি করে, ফাতাদু আলাইহি, আপনিও তখন তাদেরকে প্রতিহত করে দেন, তাদের উপর আপনি পাকড়া করেন, আক্রমণ চালান, বিমিসলি মা আতাদা আলাইকুম, তারা যেভাবে আপনার উপর বাড়াবাড়ি করেছে, আক্রমণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করুন মহান রব্বুল আলামিনকে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মনে রেখেন আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই থাকেন, যারা নিজেদেরকে সংশোধন করে,
যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত থাকে, যারা সাবধানতা অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মহান রব্বুল আলামিন তাদের সাথেই থাকি, আমি তাদেরই বন্ধু হই, আমি সহযোগিতা করি, আমি তাদেরকেই সব সময় তাদেরকে আমি সাপোর্ট দিই। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর খরচ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। নিজেদের জীবনের সমস্ত কাজকে আল্লাহর রাস্তায় পরিচালনা করতে হবে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এটা সময়, সম্পদ, নিজের মেধা, নিজের শক্তি সব কিছু ব্যয় করতে হবে মহান রব্বুল আলামিনের জন্য, মহান রব্বুল আলামিনের পথে, মহান রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করতে, ফিতনাকে বিলুপ্ত করে দিন জীবন ব্যবস্থা শুধুই আল্লাহর জন্য পরিচালিত করতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর কখনো নিজের হাতে নিজেকে, ও ইমানদারেরা তোমরা কখনো নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এর অর্থ দুই রকম। প্রথমত এর অর্থ হচ্ছে তোমরা নিজেদেরকে গুটিয়ে জিহাদ থেকে নিজেদেরকে লুকাইয়া রাখো না। যদি তোমরা জিহাদ থেকে লুকাইয়া রাখো তাহলে মনে রেখো আশেপাশে যে কাফেররা আছে তোমাদের উপর তারা রাজত্ব করবে, তোমাদেরকে ঠেকাবে, তোমাদেরকে তারা পদদলিত করবে, তোমাদের উপর তারা বিজয় লাভ করবে। চেঙ্গিস খানের নাম শুনছেন? চেঙ্গিস খানকে কিন্তু ওই যুগের মানুষরা খুব ভয় পেত। এখন পর্যন্ত চেঙ্গিস খানের নাম শুনলে কিছু কিছু এলাকার লোক আঁতকে ওঠে। কিন্তু চেঙ্গিস খানের কি এমন কি শক্তি ছিল যে চেঙ্গিস খানকে দেখলে মানুষ বা তার নাম শুনলে ভয় আঁতকে উঠত? কারণ চেঙ্গিস খান ছিল একটা কৌশলবাজ, অপকৌশলবাজ। সে কি করত? কোনো এলাকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রথমত সেই এলাকার দুর্বল এলাকার উপর আঘাত করে ওই এলাকার বাড়ি ঘর, মানুষ, নারী, পুরুষ, শিশু, বুড়ো সবাইকে পুড়ে ফেলত। একটা আতঙ্ক ছড়াইয়া দিত, একটা ভয় ঢুকাইয়া দিত। সে সরাসরি যুদ্ধের ময়দানে না গিয়ে সাধারণ লোকদের একদম পল্লী গ্রামে, একদম নিরিবিলি একটা এলাকায় গিয়ে এরকম আগুন ছড়াইয়া দিত, যাতে আশেপাশের লোক এমনি আত্মীয় উঠে আর নিজেরা পলাইয়া যায়। তখন সে এইভাবে দখল করত। এইভাবে যখন সে দখল করত, নৃশংস হত্যা করত, এমনকি প্রত্যেকটা মানুষকে কচুর মতো কাটত। আর এই এলাকাটা এই খবরটা ছড়াইয়া দিত। ছড়াইয়া দিলে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যারা লড়বে তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকতো, যদি আমরা চেঙ্গিস খানের কাছে ধরা খাই তাহলে তো আমাদেরকে এরকম কুচি কুচি করে কেটে ফেলবে। আর এই ভয়ে চেঙ্গিস খান কিন্তু পুরো পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবী সেই নিজের আয়ত্তে নিয়ে গেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা তোমরা নিজেদেরকে জিহাদ থেকে গুটিয়ে নিয়ে, নিজেদেরকে রক্ষা করে, নিজেদেরকে সাবধান করে, নিজেকে বাঁচানোর জন্য কখনো ঘরের কোনায় বসে থাকো না। যদি তুমি ঘরের কোনায় বসে থাকো তাহলে কাফেররা তোমার উপর এরকম বিজয় করবে, বিজয় পাবে, তোমাকে পদদলিত করবে, তারা তোমার উপর জয়লাভ করবে, তারা তোমাকে পরিচালনা করবে এবং তোমার উপর সব ধরনের খবরদারি করবে। আবার আরো একটি অর্থ হচ্ছে তোমরা কখনো নিজেরা এমন কোনো কিছু গ্রহণ করো না যে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করো। আত্মহত্যা করা কিংবা এমন বস্তু খাওয়া যে বস্তুর খাওয়ার পরে আমরা সবাই জানি যে যারা মদ খায়, যারা হিরোইন খায় বা যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তারা কিন্তু পৃথিবীতে বেশি দিন টিকে না। খুব অল্প কয়েক বছর পরে তার নিজের শরীরের পার্টসগুলো, কলিজা বা কিডনি, এই সবগুলোর উপর আঘাত আনে এবং সে অসুস্থ হয়ে যায়। সুতরাং ওই বান্দাররা কখনো তোমরা কোনো ধরনের এরকম কাজ করো না যেটা তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ওয়াহসিনু, বরং তোমরা ইহসান করো, তোমরা সবচেয়ে সুন্দর আচরণ করো, ভালো কাজগুলোতেই প্রতিযোগিতা করো। তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সম্পদগুলো ব্যয় করো, খরচ করো। সাহাবীরা তখন এই আয়াতটা নাজিল হওয়ার পরে
সাহাবীরা মনে করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে আদেশ দিলেন যে জিহাদের জন্য প্রস্তুতি নাও, নিজেদের আত্মরক্ষার জন্য তোমাদের তলোয়ার, ডাল এগুলো তৈরি করো, তোমাদের সম্পদগুলো নিয়ে রসুলকে জমা দাও, আর সাথে সাথে তোমরা প্রস্তুতি নাও, ভালো কাজ করতে থাকো। আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ভালো কাজ করে, যারা ভালো কর্মে লিপ্ত থাকে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা আল্লাহর দ্বীনের জন্য পরিচালিত হয়, যারা নিজেদের সংগ্রাম, শক্তি, মেধা এবং সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব উত্তম আচরণকারী, উত্তম ব্যবহারকারী, উত্তম কর্ম পরিচালনাকারীকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন। তিনি তাদেরকে অনেক পছন্দ করেন, তিনি তাদেরকে ভালোবাসেন, তিনি তাদেরকে গ্রহণ করেন, তিনি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করেন এবং তিনি তাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম আচরণকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।